আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা সবজি রান্না করব। সবজিটা হলো ডায়াবেটিস রোগীর জন্য। খুবই সিম্পলভাবে রান্না করব। এখানে সালাদ নিয়েছি এই সবজির সাথে সালাদ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে সবজিগুলো ধুয়ে নিব ভালো করে, কসলায় দিয়ে নিব সবজিগুলো। আর এখানে রান্নার জন্য একটা কড়াইতে তেল দিয়েছি। তেল অল্প পরিমাণে তেল দিতে হবে, এত বেশি না। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটুখানি হালকা বাদামি কালার করে নিব। আর এখানে আবার এখানে মুরগির গোশত দেওয়া যাবে, যার যে পছন্দ। আমি 2 টুকরা মাছের টুকরা দিয়েছি যাতে একটু ঘ্রাণটা আসে। এখানে শুটকি দিয়েও রান্না করা যাবে। আর আমি হলুদের ফাঁকি দিছি, লবণ দিছি। মরিচের ফাঁকি, গুঁড়া মরিচের ফাঁকি দিব না, কাঁচা মরিচ দিব লাস্টে। কাঁচা মরিচটা যাতে ঘ্রাণ আসে। আর যাদের গ্যাসের সমস্যা, আবার যাদের ওজন অতিরিক্ত বেশি, ডায়াবেটিসের সমস্যা, তাদের মরিচ না খেলে ভালো হয়। আর এখানে আবার একটু পানি দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আবার সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো আবার একটু ভালো করে সবগুলো এই হলুদের সাথে লবণের সাথে মিশিয়ে নিব। মাছগুলো উপর নিচ করে দিব সবজিগুলো। আমি আবার এখানে কলমি শাক কুটে রাখছি, কলমি শাকগুলো দিয়ে দিব। সবগুলো কলমি শাক এখানে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিব। আর এখানে অনেক ধরনের সবজি দিয়েছি। এখানে দিয়েছি কলমি শাক, তারপর গাজর, শসা, বরবটি, তারপর পুঁই শাক, এইগুলো দিয়েছি সবজি। আর আমি এদের শাক দিয়েছি আর কি, এর মধ্যে সবজিগুলো দিয়েছি। যাদের যে কোনো সবজি দিতে পারেন। শুধু পেঁপে দিয়ে, ফুলকপি দিয়ে, ব্রোকলি দিয়ে, সব সবজি দিয়ে অন্যভাবে, আবার মুরগির গোশত দিয়ে, আদা রসুন দিয়েও রান্না করতে পারবেন আপনারা। এটা আবার অন্যভাবে। আর এটা শুধু শাক দিয়ে আর কি সবজি রান্না। এখানে আবার কাঁচামরিচ দিয়েছি লাস্ট পর্যায়ে। এখানে ভালো করে কষাতে হবে সবজিগুলো। অল্প পরিমাণে পানি দিলে চলবে, এত বেশি পানি দেওয়া লাগবে না। শাকের থেকে যেইটুকু পানি উঠে এতটুকু পানি দিয়ে চেষ্টা করবেন রান্না করতে। আর যদি একটু পানি দেওয়া লাগে দিবেন, সিদ্ধ না হলে। এটা যদি ডায়াবেটিসদের জন্য ভালো। আর এখানে আমি সালাদের জন্য যে নিয়েছি, গাজর নিয়েছি, তারপর শসা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি। আর এখানে এগুলো আবার কুটে নিব ভালো করে সালাদ বানানোর জন্য। এখানে আমার সবজিটা আবার হয়ে গেছে। আলু দিইনি, আলু দিলে আবার ডায়াবেটিসদের জন্য আবার সমস্যা, তারা আবার আলু খেতে পারে না, এই জন্য আলু দিইনি। আমি এখানে আবার আবার বেড়ে নিচ্ছি। আমার সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি সবজিটা। যাদের গ্যাস আছে তারা ভালো করে গ্যাস দিয়ে রান্না করবেন, যাতে গ্যাসটা, শাকটা যাতে গ্রিন গ্রিন থাকে। গ্যাস কম থাকলে সবজিটাও একটু লালচে কালার হয়ে যায়। আর এখানে আবার সালাদগুলো কেটে নিয়েছি। সালাদগুলো একটু আবার পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিব। এখানে আবার সালাদগুলো হয়ে গেছে আমার, ভেজে নিয়েছি সালাদগুলো। এবার খাইব আর কি সালাদগুলো দিয়ে।